এই সাসপেনশনটা আর হচ্ছিল এই যে ব্যারেল সিলিন্ডার। তো আমি এটার একটা ভিডিও দিছিলাম আর কি, R15 ভার্সন 3 ইন্দোনেশিয়ান এটার। তো এটা আসছিল, রিজার্ভ ভাই পাঠাইছিল জেলখানা রোড কোনাবাড়ি গাজীপুর থেকে, দেখুন কুরিয়ারের মাধ্যমে পাঠাইছিল। তো এটার সমস্যাটা আমি দেখাইছিলাম। তো এখন হচ্ছিল এটা সেটিং করব, এবং সেটিং এর পরে আমি আপনাদেরকে দেখাবো যে সেম সমস্যাটা আছে কি না, মানে সমস্যাটা আছে না চলে গেছে। তো দেখুন এটা সেটিং করে দিচ্ছি। এখন এই যে পিস্টন সেটিং করে দিচ্ছি। তো এটা এখন হচ্ছিল সেটিং কমপ্লিট করে দিব, মানে কম্প্রেসারটাকে চেক দিয়ে দেখবো যে কিরকম আসছে, এরপরে আমরা ফাইনাল রিপিট করে দিব। যেহেতু এটা সিলিন্ডারটা ক্ষয় দেওয়া আছে, সেহেতু আমাদেরকে অবশ্যই চেক করা লাগবে যে কম্প্রেসারটা কিরকম আসছে, কারণ অয়েল ছাড়া দীর্ঘ সময় চালাইছে, বাইক লাফালাফি করছে ওই রকমই চালাইছে দেখি। তো এটার কম্প্রেসার ওকে আছে। তো এটা এখন আমরা সাইডগুলো রিপিট করে দিব, দিয়ে দেখবো আসলে যে কম্প্রেসারটা কিরকম আসে। তো এটা একদম ওকে আছে। তো এরকম হচ্ছে এটা এখন এই যে স্প্রিংটা, এই রিপিটটা করে দিব এবং স্প্রিংটা সেটিং করে দিয়ে তাহলে কিন্তু কাজ শেষ। এটা যেখান থেকে পার্সেল আসছিল আমরা আবার সেখানে রিটার্ন করে দিব। তো দেখতে পাচ্ছেন এটা প্রথমে সমস্যাটা আমি দেখেছিলাম, এটা কিন্তু বাদ ছিল। তো আমরা এটা পিস্টনে কাজ করলাম, একদম কম্প্রেসার ধরাই দিলাম। তো অনেকে মনে করে যে অয়েল লিকেজ করলে মানে এটা কাজ হয় না। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন জায়গায় কাজ করে, আমার কাছে কিন্তু এই কাজগুলো আসে এবং অনেকে ফোন করে বিষয়গুলো জানতে চায়। সেটা হচ্ছিল এই সাসপেনশনটার অয়েল লিকেজের সমস্যা ছিল, কিন্তু অয়েল লিকেজ হলে নাকি কাজ করতে পারে না, সেই হিসাবে ওরা হচ্ছিল এটা খুলে এটা নিচে এরকম গ্যারিজ দিয়ে দেয়, স্প্রিং এর নিচে এরকম গ্যারিজ দিয়ে হাই করে দেয়। সেক্ষেত্রে কিন্তু কাজ কখনোই হবে না, হার্ড হয়ে থাকবে এবং ঠিকমতো খেলবে না। তো যেটা যেভাবে কাজ করার প্রয়োজন ঠিক সেভাবে করতে হবে। তো দেখুন এটার এখন কম্প্রেসারটা একদম 100-100 আছে। তো এই ছিল ভিডিওটা, কেমন লাগলো অবশ্যই জানাবেন।